সাধারণত প্রসিকিউশন পক্ষ আগে যুক্তিতর্ক উপস্থাপন করেন, মামলার সংক্ষিপ্তসার বর্ণনা করেন, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম কেন হল? আমাদের এই আইনের বিধান হচ্ছে, যদি আসামি পক্ষ কোনো ডিডাব্লিউ দেয়, অর্থাৎ নিজেরা সাক্ষী দেয়, সাফাই সাক্ষী দেয়, সেক্ষেত্রে প্রসিকিউশনের রাইট আছে তারা পরে আর্গুমেন্ট, এবং এইটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং অনারেবল ট্রাইব্যুনালের সিদ্ধান্তক্রমে তাদের বক্তব্য আজকে তারা উপস্থাপন করে শেষ করেছে, নবম দিনে শেষ করেছেন। প্রসিকিউশন পক্ষে আমরা আর্গুমেন্ট শুরু করেছি, আজকে আধা ঘন্টা বক্তব্য প্রসিকিউশন পক্ষে দেওয়া হয়েছে। কি বলেছে আজকে ওনারা যেটা বলতে চেয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থান, এটা গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল আনরেস্ট এবং কনফ্লিক্ট। এইটার আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আর্গুমেন্টে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ওনারা বেশ কিছু ভুল তথ্য অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করছেন। শুধু তাই নয়, তারা একটা ডকুমেন্টকে রিলাই করছে, একটা সাংবাদিকের রিপোর্ট, যেই রিপোর্টকে তারা বলছে যে এটাকে এভিডেন্স হিসাবে নিতে হবে। সেই সাংবাদিক রিপোর্টের শেষাংশে বলছেন যে যে বর্ণনা আমি দিলাম এটা যাচাই করা সম্ভব হয়নি। তো যেটা যাচাই করা সম্ভব হয়নি, সাংবাদিক নিজে যাচাই করতে পারেননি। প্রথম কথা হচ্ছে যে সাংবাদিকের এটা প্রকাশ করা ঠিক হয়নি। দ্বিতীয় হচ্ছে একজন বিজ্ঞ লয়ার এটা অনারেবল ট্রাইব্যুনালে দাখিল করেছেন, যেটা বিশ্বাসযোগ্য নয়, যাচাই প্রমাণিত হয়নি, সেটা এভিডেন্স হিসাবে আসতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে উপস্থাপন করেছি আমরা, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি 17 এ ধারা অনুযায়ী একটা এক্সপ্লেনেশন দিয়েছেন। এই এক্সপ্লেনেশনে আদালত অবমাননামূলক অনেক বক্তব্য দিয়েছেন। সবথেকে উনি মারাত্মক যে বক্তব্যটা দিয়েছেন যে আমার এই বক্তব্যে আদালতের কি রায় পরিবর্তন হবে, তাহলে আমি কি বলব। অর্থাৎ আদালতকে উনি চ্যালেঞ্জ করেছেন যে আদালত এই রায় দেয় না, রায় অন্য কোথা থেকে অন্য কেউ দেয়। এই বিষয়টা বলার পর ওনাদের আইনজীবীকে অনারেবল ট্রাইব্যুনাল ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যেটা আপনাদের কাছ থেকে হয়েছে কিনা। ওনারা স্বীকার করলেন, অ্যাপোলজি চাইলেন। অনারেবল ট্রাইব্যুনাল আদেশ দিলেন যে ঠিক আছে, এটা আপনারা ফেরত নেন, কারেকশন করে দেন, এবং এই মর্মে কিছু কথাবার্তা হয়েছে। এটা আমি বলতে চাচ্ছি না, এটা আপনারা শুনেছেন, এবং আদেশ অনুযায়ী এটা হবে। আর অন্যান্য বিষয়েও আমরা বক্তব্য দিয়েছি যে ওনারা যে এইটাকে আনরেস্ট বলছেন, তারপরে এটাতে মানবতা বিরোধী অপরাধ হয় নাই, এ সম্পর্কে যে বক্তব্য দিচ্ছেন এটা আদৌ গ্রহণযোগ্য নয়। কারণ এই দুই ট্রাইব্যুনালের 4টা জাজমেন্ট হয়েছে, প্রত্যেকটা জাজমেন্টে এটা বলা হয়েছে এটা মানবতা বিরোধী অপরাধ, এবং কেন মানবতা বিরোধী অপরাধ সেই জাজমেন্টে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। কাজেই সেইটাকে ডিফাই করে যে কোর্ট নিজেই জাজমেন্ট দিয়েছেন যে এটা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তিনি এই রায়কে আবার পরিবর্তন করার সুযোগ রাখেন বলে আমাদের মনে হয় না। তারপরেও আসামি পক্ষ দাবি করতে পারেনি, তো সেটার এভিডেন্সে বিচার হবে, এবং আমরা তারা যে দোষী তার যথেষ্ট প্রমাণ আমরা আগামী দিনে উত্থাপন করব। তাদের ডিডাব্লিউ এবং তাদের বক্তব্য যেটা ছিল অসত্য, সেটা আজকে আমরা খণ্ডন করেছি। আসামির বক্তব্য বা আসামির যে আচরণ, তাতে কি কখনো আপনাদের কি মনে হয়েছে রাষ্ট্রপক্ষে যে এটা অধ্যত্বপূর্ণ দিক আছে? আমি অধ্যত্ব বলবো না, তবে আদালত অবমাননাকর বলবো। অধ্যত্বপূর্ণ কিনা এটা অনারেবল ট্রাইব্যুনাল ঠিক করবেন। আমাদের কাছে মনে হয়েছে যে এটা আদালত অবমাননাকর, আদালতের প্রতি অবজ্ঞাসূচক, আদালতকে আন্ডারমাইন করা হয়েছে আমরা মনে করেছি, এবং আমরা এটাই তুলে ধরেছি। অনুভূতি অভিব্যক্তি প্রকাশ করা আমার কাজ নয়, এটা অ্যাস্ট্রোলজার। আমি অ্যাস্ট্রোলজার নই। ওনাদের এভিডেন্সের উপর আমরা ডিসকাশন করব। আমার কাছে মনে হয়েছে যে ওনারা গণ অভ্যুত্থানকে স্বীকার করেন না, এটাকে আনরেস্ট এবং কনফ্লিক্ট বলেছেন। ওনাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এটা দেখা গেছে, এটাই আমরা তুলে। আমরা শতভাগ নিশ্চিত যে যে অভিযোগ আমরা এনেছি তার সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেই বক্তব্যের সংক্ষিপ্ত সার আগামীকাল আমরা তুলে ধরব। তারা যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যের অসারতা, অগ্রহণযোগ্যতা এবং বেআইনি হওয়া সম্পর্কে আমরা আজকে উপস্থাপন করছি। আপনাদেরকে দেখতে হবে, এটা চার্জ আমরা করেছি কয়েকটা বক্তব্য দিয়ে। মূল বক্তব্য হচ্ছে দুটো, অনেক বক্তব্য আছে, গুরুত্বপূর্ণ দুটো অভিযোগ। একটা হচ্ছে কারফিউ ইম্পোজ করা। এই কারফিউ ইম্পোজ করাটা ছিল ইললিগালি কারফিউ ইম্পোজ করা হয়েছে টু কিল দ্য সিভিলিয়ান পিপল, সিভিলিয়ান প্রোটেস্টার, যেটা মানবতা বিরোধী অপরাধ, এটা আমরা বলেছি। এবং শেখ হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল, তার দুটো যোগাযোগ আমরা অডিও ক্লিপ দাখিল করেছি, যাতে পরিষ্কার বলা হয়েছে জঙ্গি কার্ড খেলা হবে,
তারপরে কিভাবে জঙ্গি দমন নামিয়ে 36 bombing আনা করা হবে, কিভাবে বোমিং করা হবে, সেই বক্তব্যগুলো আগামীকাল হবে। একটা